যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমী বিতর্ক, রামনবমী উদযাপনের অনুমতি দিয়েও প্রত্যাহারের অভিযোগ। অতিবাম ছাত্র সংগঠনের ভয়ে অনুমতি প্রত্যাহার করেছে যাদবপুর কর্তৃপক্ষ। তৃণমূল ও সিপিএম উভয় একই মুদ্রার দুই পিঠ। বাংলার স্বার্থে কাউকেই বিশ্বাস করা যাবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বঙ্গ বিজেপি। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, যেটা দেখা যাচ্ছে যাদবপুর ক্যাম্পাসে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমী পালন করার কথা ছিল, কিন্তু সেই রামনবমী উদযাপনের অনুমতি দিয়েও নাকি প্রত্যাহার করেছে যাদবপুর কর্তৃপক্ষ। অতিবাম ছাত্র সংগঠনের ভয়ে নাকি অনুমতি প্রত্যাহার করা হয়েছে এবং তৃণমূল ও সিপিএম উভয় একই মুদ্রার দুই পিঠ, এমনটাই বঙ্গ বিজেপি বলছে। বঙ্গ বিজেপির সমস্যা হচ্ছে তারা বিশ্ববিদ্যালয় চত্বরে সরস্বতী পুজো করতে চায় না, যে রামনবমী কেন করতে চায় সেটার ব্যাখ্যা তারাই ভালো দিতে পারবে। তবুও যে কোনো উৎসব, যে আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার, আমার ধর্ম যেন অন্যের ধর্মকে আঘাত না করে। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় একটা স্বশাসিত সংস্থা এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোর মাথায় রাজ্যপাল প্রতিটা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যেভাবে অচলাবস্থা তৈরি করার চেষ্টা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনে করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো শুধু একা মনে করছেন না, স্বয়ং মহামান্য হাইকোর্ট তারা পর্যন্ত মনে করছেন বলেই হাইকোর্ট যে নির্দেশাবলী দিয়েছে রামনবমীর মিছিলে, তাতে এক গাধা তারা নিয়ম নীতি বেঁধে দিয়েছেন যে 200 জনের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না, ডিজে করা যাবে না, অস্ত্র নিয়ে প্রদর্শন শোভাযাত্রা করা যাবে না। আচ্ছা বলুন তো, আমাদের এই যে দুর্গাপুজো হয়, এত বড় উৎসব, কোথাও কোনো নিষেধাজ্ঞা জারি করতে হয়? মা কালীর পুজোয় নিষেধাজ্ঞা জারি করতে হয়? এমনকি 25 ডিসেম্বর পার্ক স্ট্রিটে বা আমাদের যখন ক্যারল হয় তখন কি সেখানে নিষেধাজ্ঞা জারি করতে হয়? কদিন আগে সংখ্যালঘু ভাইদের ঈদ গেল, নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে। তাহলে শুধুমাত্র কই আমাদের হিন্দু ধর্মের কোনো উৎসবে তো নিষেধাজ্ঞা জারি করতে হয় না। আজকে এই জায়গাটাকে কারা নিয়ে গেল? এই জায়গায় তারাই নিয়ে গেল যারা জানে যে দাঙ্গা লাগলে একটাই রাজনৈতিক দলের সুবিধা হয়, একটাই রাজনৈতিক দলের ভোট ব্যাংকের সুবিধা হয়, সেটা ভারতীয় জনতা পার্টি। তাই দাঙ্গা লাগানোর পরিস্থিতির যদি কোনো প্ররোচনা সৃষ্টি করে থাকে, সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝেছেন। এখানে তৃণমূল সিপিএম এর কোনো ব্যাপার নেই। বাংলা এবং বাংলা বিরোধীরা দাঙ্গা লাগাতে চায়। বাংলার সুস্থ স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা চায় না যে দাঙ্গা হোক। অনেক ধন্যবাদ অরূপদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমী পালন করার কথা ছিল, কিন্তু পালন করা নিয়ে বিতর্ক। রামনবমী উদযাপনের অনুমতি দিয়েও নাকি প্রত্যাহার করা হয়েছে, এমনটাই বিজেপির অভিযোগ। অতিবাম ছাত্র সংগঠনের ভয়ে অনুমতি প্রত্যাহার করেছে যাদবপুর কর্তৃপক্ষ। তৃণমূল ও সিপিএম উভয় একই মুদ্রার দুই পিঠ। বাংলার স্বার্থে কাউকেই বিশ্বাস করা যায় না, সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট বঙ্গ বিজেপি। এর আগে র্যাগিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম। আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন, দেখিয়েছেন। স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম, যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চীনে থাকে। মাঝে আর মাত্র একটা দিন বাকি। আগামীকালের পর অর্থাৎ পরশু থেকে, শুক্রবার থেকেই ভোট শুরু হয়ে যাচ্ছে এদেশে এবং এ রাজ্যেও 7 দফা নির্বাচনের প্রথম পর্যায়ে 19 তারিখ এবং তার আগে আজকে রামনবমী পালন ঘিরে বিভিন্ন জায়গায় বিতর্কের সৃষ্টি হয়। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী পালন করা হবে, কিন্তু তা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ রামনবমী উদযাপনের অনুমতি দিয়েও নাকি প্রত্যাহার করা হয়েছে, এমনটা অভিযোগ বঙ্গ বিজেপি। অতিবাম ছাত্র সংগঠনের ভয়ে অনুমতি প্রত্যাহার করা হয়েছে, যাদবপুর কর্তৃপক্ষ সেই অনুমতি প্রত্যাহার করেছে। তৃণমূল ও সিপিএম উভয় একই মুদ্রার দুই পিঠ। বাংলার স্বার্থে কাউকে বিশ্বাস করা যায় না, সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপির তরফ থেকে এমনই পোস্ট করা হয়েছে। গত কয়েকদিন ধরেই আমরা শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জনসভায় আজকের দিনটি নিয়ে যথেষ্ট যেন সকলেই সচেতন এবং সতর্ক থাকেন সে কথা বলেছেন। তিনি বারবার অশান্তি হতে পারে, অশান্তির প্ল্যান করছে বিজেপি, তেমন অভিযোগ করেন।